আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দিশারি পথের যাত্রীবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। পবিত্র কোরআন মাজিদে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো এবং মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার, আবার তাগিদ দেওয়ারও হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনের প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তেগফার কবুল করে থাকেন, তখন সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে অত্যন্ত পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। এজন্য আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই তওবাতে রয়েছে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য বা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। প্রিয় দিশারি পথের যাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে 3 বার যে দোয়াটি বললে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গেছে। আপনি আপনার গুনার বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন। সে অনুভূতি আপনার কলমে দেওয়া হবে। বোঝা বহনকারী যেমন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর শরীর হালকা অনুভব করে, ঠিক একইভাবে আপনিও আপনার ঘর বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব করবেন। তাই প্রিয় দিশারি পথের যাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে 3 বার যে দোয়াটি বললে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়, সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশিষ্ট সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহসমূহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন সেই দোয়াটি আমরা শিখে নেই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরন্তন এবং আমি তার কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত রব্বুল আলামিনের চিরঞ্জীব এবং চিরন্তন সত্তার দোহাই দিয়ে এই নামের উসিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়াও কোনো মাবুদ নেই, এই একত্ববাদ তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনই ফিরিয়ে দেন না। আমরা জানি তাওবাতুন নাসুহা এটি সবচেয়ে ক্ষমা প্রার্থনার যে দোয়া। আপনি তওবা করলে আল্লাহ পাক অবশ্যই আপনার হাত ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই দোয়াটি আমাদের বেশি বেশি পাঠ করতে হবে। অত্যন্ত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।